আমাদের সাথে আছেন একজন অতিথি, আজকের অতিথি রিয়াদ হক। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ঈদের যে লম্বা একটা বিরতি গেল, কেমন লাগলো এবার? আমার মনে হয় অনেক বছর পরে, বা আমার মনে হয় যে অলমোস্ট মানে আমি আসলে এত লম্বা ছুটি আসলে কখনো দেখিনি। সব কিছুই বন্ধ, সবাই একটা মানে ছুটির আমেজে কাটিয়েছে, কোরবানি, গরু সব কিছু মিলে আসলে। সো খুবই ভালো গেল, পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে সুন্দর একটা সময় পার করলাম। শেষও হয়ে আসছে, একটু খারাপও লাগছে, আবার কর্মব্যস্ত জীবনে ফিরতে হবে, বাট ভালো লেগেছে, আসলে ছুটিটা খুব ভালো লেগেছে। তো যখনই আসলে ঈদ আসে তখনই আমরা জানি যে আনন্দ উৎসব, এবং তার মধ্যে কিন্তু দুটো জিনিস যখন আমরা বড় হয়েছি আমাদের সাথে ছিল। একটা ছিল নতুন ক্যাসেট আসা, নতুন গান রিলিজ হওয়া, এবং তার সাথে নতুন সিনেমা। তো যেহেতু এখানে আমরা নতুন গান রিলিজ করতে পারছি না, কিন্তু আমরা গান তো শুনতে পারবো, তো প্রথমে একটা গান শুনে নেই। হ্যাঁ প্লিজ, অবশ্যই। আমি খুব পুরনো দিনের গান আসলে গাইতে খুব ভালো লাগে, যে গানগুলো শুনে আসলে আমাদের বড় হওয়া। তো সেখান থেকে একটা গানের কিছু অংশ শোনাচ্ছি আর কি। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ। সারাদিন তোমায় ভেবে, সারাদিন গাছের ছায়া, উদাসী দুপুর কেটেছে, সারাদিন গাছের ছায়া, উদাসী দুপুর কেটেছে। যা শুনে ভেবেছি এসেছো, সে শুধু পাতারি আওয়াজ। সারাদিন তোমায় ভেবে। চমৎকার চমৎকার। একটু দর্শকদেরকে পরিচয় করিয়ে দেই, আমাদের সঙ্গে যিনি অতিথি হিসেবে আছেন রিয়াদ হক, তিনি অফবিট যে ব্যান্ড, সেই ব্যান্ডের ভোকালিস্ট। আমরা ওনার এই ব্যান্ডের গল্পটা শুনতে চাই, যে আপনার ব্যান্ড সম্পর্কে একটু জানতে চাই, দর্শকদেরকে জানাতে চাই কিভাবে শুরুটা করলেন, কারা রয়েছেন ব্যান্ডে, কবে থেকে শুরুটা হলো। প্রথমে জানতে চাই যে গানে কিভাবে আসলেন? আচ্ছা, গান আসলে ছোটবেলা থেকেই আমার পরিবারের মধ্যে আসলে আমার মা গান করতেন, তো সেই সুবাদেই আসলে গানের প্রতি ভালোবাসা, ভালো লাগাটা তৈরি। আর এছাড়া আমি আসলে পড়াশোনা করেছি ক্যারেট কলেজে, সো সেখানেও আসলে গান গাওয়ার মতো একটা এনভায়রনমেন্ট ছিল। আমাদের প্রতি বছর কিছু ন্যাশনাল লেভেল কম্পিটিশন হতো, সো সেখানেও যাওয়া হতো। সো ছোটোবেলা থেকে আসলে হাতে খড়ি গান শেখারও সুযোগ হয়েছে আমাদের অনেক মানে গণ্যমান্য যারা গুরুজি আছেন তাদের কাছ থেকে। আমি বলবো যে আমার গান গাওয়ার পিছে আসলে আমার মার অবদানটাই সবচেয়ে বেশি। আর ব্যান্ড হচ্ছে আমরা বেসিক্যালি যেটা হয় আর কি, যে আমরা আমাদের গ্র্যাজুয়েশন শেষ করার পরে যারা আমরা একটু ছোটোবেলা থেকে ব্যান্ড করি, দেখা যায় গ্র্যাজুয়েশনে শেষ করার পরে তারা আসলে কর্মব্যস্ততার কারণে ব্যান্ডগুলো আসলে হয়ে ওঠে না। তো ছোটোবেলা থেকে ব্যান্ড করা হয়েছে স্টুডেন্ট লাইফে, কিন্তু কিছুটা মানে ব্যস্ততার সময় প্রফেশনাল লাইফে পার করার পরে কন্টিনিউ করে না, যখনই কর্মজীবনে চলে যাবেন তখন দেখা যায় যে ব্যান্ডের সদস্যরা এক একজন এক এক জায়গায় এক একভাবে ব্যস্ত হয়ে যায়, শেষ মুহূর্তে ওই টিউনিংটা আর থাকে না, বা ওই যে সমন্বয়টা হয়ে ওঠে না। এটি অনেক ব্যান্ডের ক্ষেত্রে হয়, এবং এই ব্যান্ডগুলো ফর্ম হওয়ার পরে অনেক ব্যান্ড হারিয়েও গেছে। জি সত্যিই তাই। এবং
সবচেয়ে মানে আমাদের এই অফবিট যে আমাদের যে জার্নিটা, আমরা আসলে মানে মোটামুটি সবাই প্রফেশনালি মিউজিক করছি যারা, তারা আসলে একটা প্ল্যাটফর্মের আন্ডারে এসে আমরা চিন্তা করেছি যে আমরা আসলে ইন্ডাস্ট্রিতে কিছু ভালো কাজ করতে চাই। তো যেহেতু সবাই আসলে আমরা প্রফেশনালি মিউজিক করছি, সো সেখান থেকে আসলে সেই ভয়টা আশা করি আলহামদুলিল্লাহ এখন নেই যে আমরা হয়তো আর কন্টিনিউ করতে পারবো না। সো আমরা আসলে মানে 5 জন মেম্বার মিলেই ফর্ম করেছি অলমোস্ট আমাদের প্রায় 2 বছরের মতো হলো। আমরা নিজেদের মৌলিক গান নিয়েও আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা সামনে কিছু। আপনি শুরুটা করলেন পার্থ বড়ুয়ার জনপ্রিয় এই গানটি দিয়ে, সারাদিন তোমায় ভেবে। আমরা কি একটা মৌলিক গান শুনতে পারি আপনার ব্যান্ডের? হ্যাঁ জি প্লিজ, আমি অল্প করে শোনাতে পারি, যেটা আমরা এখন কাজ করছি আর কি। গানটা লিখেছেন হচ্ছে আরিফ চৌধুরী। উনি আসলে সুইডেনে থাকেন, বাট ওখান থেকে উনি লেখালেখির কাজ করেন। তো আমাদের দেশের সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর বেস করে গানটা আসলে লেখা। গানের শিরোনাম হচ্ছে অনেক তো হলো। অনেক তো হলো। অনেক তো হলো, চলো এবার নতুন কিছু বলি। ভালোবাসা আলো দিয়ে আধারকে গড়ি, তোমার আমার ছোট্ট চেষ্টায় বদলাবে বিধি। ঘৃণার বদলে ফুটবে প্রেম, জীর্ণতাই স্মৃতি। অনেক তো হলো, এটা হচ্ছে আমাদের গানের টাইটেল আর কি। আমরা গানটা লিরিকটা শুনে ভালো লাগলো, অনেক ভালো লাগলো, কারণ আমরা টিউনটাও কিন্তু চমৎকার গানটা। পুরোটা আসলে শুনতে চাই না, তাহলে এখানে হয় না, সফট রিলিজ আসলে হয়ে যাবে। তো এখন আমরা যদি দেখি যে আসলে আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। তো আপনাদের আসলে সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোইং কেমন? আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ফেসবুক পেজ আছে। আমাদের ব্র্যান্ডটা যেহেতু আসলে আমি বলবো যে মোটামুটি আমরা অফিসিয়ালি 1.5 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমরা বেশ কিছু লাইভ শো করেছি, টিভি লাইভ করেছি। আমরা রিসেন্টলি আমরা যেমন একটা র্যাবের একটা রেজিং ডে করে আসলাম আর কি, লাস্ট যে রেজিং ডেটা। সো সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রেজেন্স আছে, ফ্যান ফলোয়ার অনেক বেশি না হলেও মোটামুটি 10K এর মতো ফলোয়ার আছে আমাদের। বাট আমরা আসলে যেহেতু এখনো নিজেদের গান রিলিজ করিনি, সো আসলে ওই পেজটা নিয়ে আমরা আসলে কাজ করছি আমাদের মৌলিক গান নিয়ে। অন্যদের গানই গাইছেন? আমরা কভার করছি, জি, মোস্টলি আমরা কভার সঙ্গই করছি এখনো, যেহেতু আমরা নিজেদের গান লঞ্চ করিনি। সো এই জন্য আসলে সোশ্যাল মিডিয়া নিয়েও কাজ করার সুযোগটা আমাদের কিছুটা হলেও কম। আমরা আমাদের কনসার্টের যে ভিডিওগুলো থাকে অথবা প্রোগ্রামগুলোতে আমরা যে পারফরমেন্সগুলো করি, সেগুলোর ভিডিও আপ করছে আর কি। এবং আমরা কিন্তু আসলে রিয়াদ এটা দেখেছি যে আসলে শুধুমাত্র নিজেদের মৌলিক গানের কিন্তু খুব একটা দরকার, মানে অনেক সময় কিন্তু হয়ও না। সানামপুরীর কথা যদি আমরা চিন্তা করি, তিনি কিন্তু হয় না শুধুমাত্র কাভার করে, মানে এরকম প্রচুর সিঙ্গার এবং প্রচুর ব্যান্ড কিন্তু আছে যারা খুবই ভালো কাভারগুলো করছেন এবং সেই গানগুলোকে নতুন নতুন রেন্ডিশন করে সামনে নিয়ে আসেন। রিয়াদ ভাই, আপনার কাছে ব্যান্ডের গল্পটা শুনেছি, ব্যান্ডের আদার যে টিম মেম্বাররা আছে তারা কারা কারা, একটু দর্শকদের বলেন। আমরা আসলে টোটাল 5 জনের ব্যান্ড। তার মধ্যে আমাদের কিবোর্ড বাজাচ্ছেন শিমুল ভাই, উনি আমাদের জনপ্রিয় ব্যান্ড ডিফারেন্ট টাচের সাথেও বাজান। আচ্ছা, শিমুল ভাই বাজাচ্ছেন। আমাদের ড্রামস এবং পারকেশন রিদম প্রোগ্রামটা দেখছেন রানা ভাই। রানা ভাই আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে কাজ করছেন। আর বেস গিটার বাজাচ্ছে শাওন, আর লিড গিটার বাজাচ্ছেন স্বপন ভাই। ওনাদের সাথে আসলে পরিচয়টা আমার অনেক আগের পরিচয়। আমরা কমার্শিয়ালিও বেশ কিছু কাজ করেছি। তারপরে আসলে সবাই মিলে ঠিক করলাম যে আমরা কেননা আমরা একটা আমব্রেলার নিচে এসে কাজ করি, জি, একটা ব্যান্ড করি আর কি। সো সেভাবেই আসলে যাত্রাটা। তো টিউরিংটা কি মনে হচ্ছে যে ভালো হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমরা আসলে চেষ্টা করি আমরা মাসে একটা সার্টেন টাইমে বসে সবাই কিছুটা প্র্যাকটিস করতে, একটু জ্যাম করতে, বা টিউনগুলো নিয়েও আমরা আসলে চেষ্টা করছি যে একটু ভালো কিছু করতে, একটু ডিফারেন্ট মিউজিক করার চেষ্টা করছি আসলে। আচ্ছা, এখানে রিয়াদ ভাই একটা প্রশ্ন আছে যে আমরা
তো সবসময় যখন ব্যান্ডের কথা চিন্তা করতাম আমরা কিন্তু অ্যালবাম বেস চিন্তা করতাম, তারপর কিন্তু আমরা দেখেছি যে মিক্সড অ্যালবামও কিন্তু আসতো। কিন্তু আসলে এখন মার্কেটের ট্রেন্ডটা কি, এখন মার্কেট কি ফলো করছে? এখন আসলে ওই অ্যালবামের ইয়েটা তো চলে গেছে আপনার মোটামুটি লাস্ট 10-12 বছরে ফুল অ্যালবাম রিলিজ হওয়ার যে বিষয়টা, সেটা তো আসলে এখন আর খুব একটা দেখা যায় না। এখন যেটা হয় যে সবাই আসলে সলো রিলিজ করে গান, যেটা সিঙ্গেল রিলিজ করে আর কি। এবং মোস্টলি যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা আসলে একটা খুব বড় শ্রোতা পাই গান শোনানোর, সো ওখানেই আসলে দেখা যায় যে মূলত রিলিজগুলো হয় গানের। এবং আমার মনে হয় যে এটা মানে একদিকে যেমন খুবই প্লাস পয়েন্ট, আবার আরেক দিকে হচ্ছে ভালো গান, অনেক ভালো গান আসলে হারিয়েও যায়। আবার দেখা যায় যে সবাই আসলে ভিউয়ের দিকে এত বেশি ফোকাস থাকে যে আসলে গান শোনার থেকে দেখাটাই বেশি, মিউজিক ভিডিওটার দিকে বেশি মানুষ ছোটবেলায় ক্যাসেট শুনে যেভাবে আমরা সময় কাটাতাম, কিন্তু আমরা এখন গান শুনতে চাই। জি শিওর। আমি একটু ব্যান্ড ফ্লেভারের একটা ছোট্ট গান শোনাই। মৌলিক না, এটা আমাদের তপু ভাই আছেন, যে তপু ভাইয়ের লেখা। তপু ভাইও আমাদের ক্যারেট কলেজের বড় ভাই। তপু ভাইয়ের থেকেও আমরা আসলে অনেক ইন্সপায়ার। উনি সেই ক্যারেট কলেজে উনি নিজেই গান লিখতেন, নিজেই সুর করতেন। শিল্পী তপুর কথা বলছেন, সে যে বসে আছে একা একা। একটা গোপন কথা, একটা গোপন কথা ছিল বলবার বন্ধু, সময় হবে কি তোমার একেবারে শুনে ভুলে যেও, বারবার ভুলেও তাওকে বলো না আবার। মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকেই। এতদিন ছিল সাধারণ, তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে মন। আধারে নীলিমায় তোমাকে আজ খুঁজতে চাই, জানি না কোথায় পাবো তোমায়। একেবারে সে দেখো আমায়, ভেবেছি তাই এবার যা কিছু হবে হবার, মন্তব্য করে স্বীকার। পরাজয় মেনে নিয়ে সব কিছু ভুলে গিয়ে চাইবো আমার অধিকার। কপালে যা আছে লেখা, মনে যদি পায়ো ব্যথা, দেখে নেব আমি এর শেষ। মিথ্যে অভিনয় আর নয়, আর নয়, এই ভালো আছি এই বেশ। আধারে নীলিমায় তোমাকে আজ খুঁজতে চাই, জানি না কোথায় পাবো তোমার। একেবারে সে দেখো আমার। অসাধারণ। কিছু কিছু গান আছে না এত সুন্দর যে যখনই শুনি তখনই মনে হয় যে আবার নতুন করে শুনছে। এখন বারবার শুনতে ইচ্ছে করে, বারবার শোনা যায়, এভারগ্রিন সং, এভারগ্রিন সং। ট্রু। এখন কিন্তু আরেকটা জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে যে প্রচুর রেন্ডেশন কিন্তু হয়, প্রচুর আমাদের হয় না কোনো পুরনো একটা গানকে নতুন করে সেটাকে কম্পোজ করা হচ্ছে। তো এইটা আসলে আপনার কি মনে হয় যে আসলে আমাদের ইউথ যারা আছে তারা কি এটাতে এনগেজ হচ্ছে? হ্যাঁ, অনেকটা হচ্ছে আসলে। এবং এটার আসলে একটা ভালো দিকও আছে, যেমন হচ্ছে যে আমরা আসলে 80s বা 70s এর দিকে যে গানগুলা অ্যাকচুয়ালি আমরা কিছুটা হলেও শুনেছি, আমাদের এখনকার জেনারেশন কিন্তু সেই গানগুলাকে এখন একটু নতুন আঙ্গিকে শোনার সুযোগ পাচ্ছে। আর আমি বলবো যে আসলে ওই সময়ের যারা মিউজিক করেছেন, লিজেন্ডারি যারা আমাদের মিউজিক ডিরেক্টর, কম্পোজার, উনাদেরকে শিখে আসলে আমাদের এই জেনারেশন আসলে অনেক কিছু মানে শুনে অনেক কিছু শিখতেও পারবে। কারণ হচ্ছে কি আসলে, এবং আমি বলবো যে যদি গানের মৌলিক বিষয়টাকে যদি ঠিক রেখে যদি গানটাকে কিছুটা পরিমার্জিত করা যায়, কিছুটা রিঅর্গানাইজ করা যায়, মিউজিকে কিছুটা থিমটা যদি ঠিক থাকে এবং আধুনিকায়ন করা যায়, সেটি মনে হয় যে মানে ওই প্রজন্মের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে। অবশ্যই। এটা গানের ক্ষেত্রেও
এটা সিনেমার ক্ষেত্রেও দেখা যায় রিমেক হচ্ছে সিনেমাগুলো, পুরনোকে আবার নতুনভাবে নতুনদের কাছে তাদের মতো করে ফিরিয়ে আনা, সেটি চলছে। জি। একটা বিষয় জানতে চাই, মিউজিক করার বাইরে আপনি আর কিছু করেন কিনা? আমরা বেসিক্যালি একটা এজেন্সিতে কাজ করি, বক্স অফিস নামে একটা এজেন্সিতে কাজ করি। আর আমার একটা ছোট বাইং হাউসও আছে। সবাই প্রফেশনালস, তার মাঝে আছে তারা সময় বের করে আসলে অফ বিট আছে, সেই জন্য আসলে অফ বিট আই থিঙ্ক, যেহেতু সবাই হয় না, মানে একটা বিটে ব্রেক পড়েছিল আই গেস। না, আরেকটা সংকটও আছে, সেটি হচ্ছে, এটি নিশ্চয়ই আপনি একমত হবেন যে আমাদের এই দেশে এখনো মনে হয় যে মিউজিকটা প্রফেশন হিসেবে নেয়ার ক্ষেত্রে অনেক ধরনের বাধা রয়ে গেছে। এটি জীবিকা, এই জিনিসটা খুবই কঠিন, যদি আপনি না শাইন করতে পারেন জীবিকা খুব কঠিন হয়ে যায় শুধু মিউজিক করে। সোল প্রফেশন হিসেবে আসলে আমার মনে হয় এখনো আমাদের দেশে আসলে সোল প্রফেশন হিসেবে মিউজিক করাটা অনেকটা চ্যালেঞ্জিং, আসলে সত্যিই তাই। যাই হোক, এই চ্যালেঞ্জের মধ্যে থাকে একটা গান শুনি, গান যে কোনো হতাশা দূর করে দিতে পারে। আমার আসলে কিছু দিন সুযোগ হয়েছিল উস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কাছে কিছুটা তালিম নেওয়ার। তো উস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী ওনার একটা গান গাওয়ার চেষ্টা করি। অবশ্যই অবশ্যই। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি। বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার। নিয়াজ মোহাম্মদ চৌধুরীর এই গানটি সবাইকেই ছুঁয়ে যায়, তার দু তিনটি খুবই জনপ্রিয় গানের মধ্যে এটিও একটি, বৃষ্টির কান্না দেখে কিংবা বনলতার। রিয়াদ ভাই, ইদানিং একটা জিনিস কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু আমাদের ফোক সং যেগুলো আছে সেগুলোকে আমরা কিছু কিছু দেখা যাচ্ছে যে প্রাইভেট অর্গানাইজেশন আছে, তাদের পৃষ্ঠপোষকতায় তারা সেই গানগুলোকে আনছে, সিনেমাতে এখন ফোক গানগুলো আবার ফেরত আসছে, সেইটা কিন্তু খুবই খুবই একটা ইন্টারেস্টিং। ফোক ফেস্টিভ্যালও হচ্ছে, ফোক ফেস্টিভ্যালও হচ্ছে এখন। জি, আসলে লোকসঙ্গীত এটা তো আসলে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য। মানে বাংলা গানে মধ্যে আসলে আমি বলবো যে মানে আমাদেরকে আসলে লোকসঙ্গীতে আমাদেরকে একটা আইডেন্টিটি দিয়েছে বাংলা গানে। সো খুবই ভালো লাগে যখন মানে দেখা হয় যে লোকসঙ্গীতটা আসলে উঠে আসছে, আর আমাদের এই যে প্রজন্ম, নতুন প্রজন্ম, ওনারাও আসলে ফিউশন করতে চাচ্ছে, ফোক নিয়ে কাজ করছে। এটা আসলে খুবই ভালো লাগে এবং আমার মনে হয় যে এই ট্রেন্ডটা আসলে আস্তে আস্তে আরও বাড়বে। কারণ হচ্ছে যে লোকসঙ্গীতের যে বিশাল ভান্ডার আমাদের বাংলাদেশে, আমরা এখন এক্সপ্লোরই করিনি আমার মনে হয়। এটার আসলে মানে দেখা যায় যে আমাদের এখন চ্যানেলগুলোতেও
আলটিমেটলি বিভিন্ন music program-এ- কপিরাইট রিলেটেড যে ঝামেলাগুলো আছে সেখানের মধ্যে কিন্তু আসলে লোকসঙ্গীতের ঝামেলাটা অনেকটা কম, ক্লেমটা কম আসে। তো সেই ক্ষেত্রে- So, আমরা মনে হয় একটা লোকসঙ্গীত শুনতে পারি আপনার জি, কাছে। sure. আমি একটা চেষ্টা করি। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ও রে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া, মোহরিয়া আমি থর ফরাইয়া রে, দারুণ জালা দিবা নিশি, দারুণ জালা দিবা নিশি, অন্তরে অন্তরে আমার মনের নঙ্গর পুইরা রইছে হায় রে সারেং বাড়ির ঘরে। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ও রে নীল দরিয়া। মানে এই গানটা শুধুই তো লোকসঙ্গীত না, এটি মনে হয় আমাদের প্রজন্ম, আমাদের বাবাদের প্রজন্ম, অনেক মানে কয়েকটা প্রজন্মের কাছে খুবই জনপ্রিয়, এবং বিশেষ করে সারেঙ্গু ছবিতেও এই গানটি ব্যবহার করা হয়েছে। এবং তখন থেকেই মানে এই যে গান আমরা সবাই গাই, যখন একটা গান বড় পর্দায় সিনেমায় ব্যবহার করা হয় তখন এটা যে কত মানুষের কাছে পৌঁছে যায় এবং মানুষের কাছে কত বেশি জনপ্রিয় হয় সেটার উদাহরণ হচ্ছে সবসময় উদাহরণ এই গানটি। হ্যাঁ, এবং এই যে আমাদের সিনেমার গান, আমাদের মানে লোকসঙ্গীত তো আসলে মাটির কথা বলে। লোকসঙ্গীত একদমই প্রত্যেকটা কালচারে আপনি দেখবেন যে লোকসঙ্গীত একদমই সেই কালচারকে আসলে রিপ্রেজেন্ট করে। তো আমাদের তার পাশাপাশি আরেকটা জায়গা হচ্ছে যে সিনেমার গানগুলো, আমাদের যে সিনেমার গান সেটারও কিন্তু এখন আমরা প্রচুর রেন্ডিশন আসলে দেখতে পাই, যে সেটাকে নতুন করে আবার অন্য কোনো সিনেমাতে নাটকে আসলে সেটাকে ব্যবহার করা হচ্ছে। এমনকি এবার ঈদেও এরকম একটি পুরনো গান, সেই গানকে একটি নতুন সিনেমায় ব্যবহার করা হয়েছে। আমি বিদায় নেওয়ার আগে একটা জাস্ট লাস্ট এই প্রশ্ন এবং এই গানটা আসলে শুনতে চাই। আমাদের প্রত্যেকের একটা গান থাকে যেটা যখনই মন খারাপ হয় অথবা মন ভালো লাগে সেই গানটা অটোমেটিকলি আমাদের মনে চলে আসে। আপনার এরকম, আপনার ওই গানটা কোন? এরকম আসলে অনেক গান আছে স্মৃতি বিজড়িত, বা পার্টিকুলারলি আসলে যে গানটা শুনলে মানে সেই সময়ের কথা মনে হয়। আমার মনে হয় আমাদের সবার জীবনেই এরকম কিছু গান আছে যে গানগুলো আমাদেরকে আসলে কোনো একটা সময়কে মানে স্মরণ করতে মানে খুবই মানে হেল্প করে, যে আমরা আসলে শুনলে হয়তো হারিয়ে যাই, সেই সময়টা চলে যাই। মানে কোনো গান হয়তো কোনো সময়কে স্মরণ করিয়ে দেয় এবং সময়ের সাথে সাথে মানুষকেও স্থানকেও স্মরণ করিয়ে দেয়। আসলেই তাই, আমার মনে হয় সবার ক্ষেত্রে প্রত্যেকটা গান। আমাদের সময়টা শেষ হয়ে যাচ্ছে, আমরা মনে হয় দর্শকদের কাছ থেকে বিদায় নেই রুনিয়া, নিয়ে একটা গান শুনতে শুনতে চলে যাব। সবাই আসলে বাংলা গান শুনবেন, বেশি বেশি বাংলা গানের সাথে থাকবেন।
আর হচ্ছে আমাদের ব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন, আমরা আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করব ইনশাল্লাহ। আর বাংলা গানকে ভালোবেসে মানে আমরা আসলে ভালো গান শুনতে চাই, সেই আশাবাদ রইল। রিয়াদ হক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য, সেই সঙ্গে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ সকালের বাংলাদেশে আমাদের 3 জনের সাথে ছিলেন। নিশ্চয়ই দেখা হবে আগামী পর্বে আবারও। আবার আপনাদের সবাইকে শুভ সকাল। শুভ সকাল। আগে যদি জানতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। ও মনরে কিসের তরে রয়ে গেলি তুই, আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। ও মনরে কিসের তরে রয়ে গেলি তুই, বলেছিলি তুই যে আমায়, আমিও কি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম, পোড়া মনে তোরি কথা বারে বারে জেগে ওঠে, পোড়া মনে তোরি কথা বারে বারে বেজে ওঠে, তাই তোকে আর বলা হলো না।